তোমার এই প্রশ্নটি মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যগুলোর একটিকে সামনে নিয়ে আসে। আমাদের পৃথিবীর হিসেবে আলোর গতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার, অবিশ্বাস্য রকমের ফাস্ট, যা দিয়ে ১ সেকেন্ডে পুরো পৃথিবীকে ৭.৫ বার ঘুরে আসা যায়। কিন্তু মহাবিশ্ব এতই বিশাল যে এই আলোর গতিকেও তখন কচ্ছপের গতির মতো মনে হয়। চলো দেখা যাক, আলোর গতিতে চললে তোমার তালিকার মহাজাগতিক জিনিসগুলোর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে বা তাদের গুনতে কত সময় লাগবে। ১. আকাশগঙ্গা গ্যালাক্সি মিল্কি ওয়ে পার হতে। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সিতে আছে সেটি হল আকাশগঙ্গা। দূরত্ব: এটি এতই বড় যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে যেতে সময় লাগবে প্রায় ১,০০,০০০ বছর। ভেবে দেখো, তুমি যদি আজ আলোর গতিতে চলা একটি মহাকাশযানে চড়ে বসো, তবে শুধু আমাদের নিজেদের গ্যালাক্সিটা পার হতেই মানুষের কয়েক হাজার প্রজন্ম পার হয়ে যাবে। ২. আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা পৌঁছাতে। মহাবিশ্বের স্কেলে আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা। দূরত্ব: আলোর গতিতে রওনা দিলে অ্যান্ড্রোমিডাতে পৌঁছাতে সময় লাগবে প্রায় ২৫ লক্ষ বছর। অর্থাৎ আজ থেকে ২৫ লক্ষ বছর আগে পৃথিবীতে যখন আদিম মানুষেরা সবেমাত্র পাথর দিয়ে হাতিয়ার বানানো শিখছিল, সেই সময় অ্যান্ড্রোমিডা থেকে রওনা হওয়া আলো আজ পৃথিবীতে এসে পৌঁছেছে। ৩. দৃশ্যমান মহাবিশ্ব অবজারভেবল ইউনিভার্স পার হতে। আমরা পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই তাকে দৃশ্যমান মহাবিশ্ব বলে। দূরত্ব: আলোর গতিতে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে প্রায় ৯,৩৯৩ বিলিয়ন বছর। বাস্তবতা: যেখানে আমাদের পুরো মহাবিশ্বের বয়সই মাত্র ১,৩৮০ কোটি বছর, সেখানে এই দূরত্ব পার হতে তার চেয়েও অনেক বেশি সময় লাগবে। ৪. সব নক্ষত্র বা তারা স্টার্স আলোর গতিতে গুনতে কত সময় লাগবে? আগের হিসাবে আমরা দেখেছি আলোর গতিতে মানুষের সংখ্যা গুনতে মাত্র ৭.৫ ঘন্টা লাগে। কিন্তু মহাবিশ্বের সব তারা যদি তুমি আলোর গতিতে প্রতি সেকেন্ডে ৩ লক্ষ করে গুনতে যাও, তবে কি হবে? দৃশ্যমান মহাবিশ্বে তারার সংখ্যা প্রায় ২ টাইমস 10^22 সময় লাগবে। এই বিপুল পরিমাণ তারা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ করে গুনলেও তোমার সময় লাগবে প্রায় ২,১০০ কোটি বছর। মজার বিষয়, মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে ১৩৮০ কোটি বছর আগে যদি কেউ আলোর গতিতে তারা গোনা শুরু করত, সেও আজ ২০২৬ সালে এসে গণনা শেষ করতে পারত না। আরও প্রায় ৭০০ কোটি বছর তার গোনা বাকি থাকত। মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য, কেন আলোর গতিও এখানে হেরে যায়? এখানেই শেষ নয়। বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব শুধু বিশালই নয়, এটি প্রতি মুহূর্তে চারদিকে ফেঁপে উঠছে বা প্রসারিত হচ্ছে।